আড়ালে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা বৈজ্ঞানিকদের ধারাছোঁয়ার বাইরে। সেই হাড়হিম করা অমীমাংসিত রহস্য আর সত্য ঘটনার সাক্ষী হতে আজ আমরা পা রাখবো এক অন্ধকারের পথে। আমি জিৎ, আপনারা দেখছেন সত্য ভৌতিক কথা ইউটিউব চ্যানেল। যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি এই চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ নতুন নতুন ভিডিও আসলে আপনারা জানতে পারবেন না। সোনারপুর স্টেশন এবং তার আশেপাশে এলাকা নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের মধ্যে অনেক গা ছমছম ঘটনা প্রচলিত আছে। তার মধ্যে একটি হলো, আমাকে যিনি এই স্টোরিটি শেয়ার করেছেন তাকে অনেক ধন্যবাদ। তার নাম সায়ন দেবনাথ। তিনি বিগত 15 বছর ধরে সোনারপুর স্টেশনের আশেপাশে বসবাস করেন। যা হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। দিনটি ছিল 17ই ডিসেম্বর। একবার শিয়ালদা থেকে শেষ ট্রেন ধরে সোনারপুরে নামছিলেন তিনি। তখন রাত প্রায় 1টা বাজে। 4 নম্বর প্ল্যাটফর্মে নামার পর তিনি দেখলেন পুরো স্টেশন শূন্য, শুধু দূরে একটা হালকা কুয়াশার আস্তরণ। তিনি যখন ওভারব্রিজের দিকে এগিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখলেন রেল লাইনের মাঝখানে একজন মানুষ ঝুঁকে কিছু একটা খুঁজছেন। কৌতূহলবশত আমি একটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, দাদা, কিছু হারিয়ে গিয়েছে? লোকটা দিকে মুখ তুলে তাকিয়ে ভদ্রলোকটির মুখ যেন অমীমাংসিত। আমার দেখে মনে হচ্ছিল কোনো সাধারণ মানুষের মুখ এরকম না। তিনি ঠিক সাদা কিছু একটা পরেছিলেন। আমি ঘটনাটি তখন বুঝে কিছু না বলেই আমি একটু পিছিয়ে চলে আসলাম। জানি মনে হচ্ছিল লোকটার মুখ কোনো অবয়ব ছিল না, কেবল একটা সমতল চামড়ার আস্তরণ। চোখের পলকে সেই মুহূর্তটি ট্রেন লাইনের নিচে মিলিয়ে গেল। আজও অনেক দাবি করেন অমাবস্যার রাতে লাইনের ধারে কেউ ঝুঁকে কিছু একটা করছে। ঠিক সেই দিনের পর থেকে আমার যেন ঠিকঠাক ঘুম হচ্ছে না। কেন জানি কৌতূহলবশত মনের মধ্যে কেমন একটি হচ্ছে। সেই দিনের পর থেকে বিগত 1 সপ্তাহ মতো আমি জ্বরে ভুগছিলাম। তারপরে উঠে দেখলাম, না, এটাকে বা এই ঘটনাটিকে আমাকে শেয়ার করতে হবে। তারপরে আমি একদিন ইউটিউবে দেখলাম সত্য ভৌতিক কথা ইউটিউব চ্যানেলের রহস্যময় এবং বাস্তব ঘটনা তারা তুলে ধরে। সেই কারণে তাদেরকে আমার এই ঘটনাটি জানানো। আশা করি তারা এই ঘটনাটিকে তুলে ধরবে। সায়ন দেবনাথ, আপনাকে এই ঘটনাটি পাঠানোর জন্য ধন্যবাদ। আর আপনারাও যদি এরকম ঘটনা, তাহলে অবশ্যই সত্য ভৌতিক কথা ইউটিউব চ্যানেলে জানাতে পারেন। আর আমরা আশা করছি যদি আমাদের কাছে আসে, আমরা অবশ্যই আপনাদের ঘটনাটিকে বাস্তবে তুলে ধরব। বন্ধুরা, সায়ন দেবনাথ আমাকে যেভাবে পাঠালো আমি তেমনভাবেই আপনাদের কাছে শেয়ার করলাম। আজকের মতো এইটুকুই। সত্য ঘটনা সবসময় চোখের সামনে থাকে না, কখনো কখনো তা অন্ধকারে লুকিয়ে থাকে। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।